সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা একঘেয়েমি বাঁধাকপি খেতে খেতে আর ভালো লাগে না, যখন এই রেসিপিটা একবার করে দেখতেই পারি। তো চলো আমার সাথে তোমরাও। একটা গোটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি। তো পরিবারের কতজন সদস্য সেই হিসেবে লাগবে, সেই জন্য আমি পুরোটা বাঁধাকপি নিইনি। কেটে ধুয়ে এবার একটু গরম জলে ভাপিয়ে নেব। 2-3 মিনিট, এর বেশি নয়। গরম জলে একটু ভাপিয়ে নিয়ে ছাঁকনিতে করে রেখে দেব। তো এবার জলটা চিপে ভালো করে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা, একটু কাশ্মীরি লঙ্কা, তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা, একটু জিরে, একটু কসুরি মেথি, নুন, একটু চিনি, আর 2টো সেদ্ধ করা আলু, আর দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এখানে 2 চামচ বেসন দিয়েছি। তো এবার যতটা লাগবে সেই বুঝে আর একটু লাগতেও পারে, তখন মিশিয়ে নেব। তো এবার সবগুলো একসাথে মেখে নিচ্ছি। তো কেমন আছো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর আমার নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি তোমাদের ভালো লাগে। তো মাখিয়ে নিয়েছি সবগুলো। দেখা গেল যে আরও একটু লাগবে বেসন, তো আরও 1 চামচ থেকে একটু কম বেসন মিশিয়ে নিলাম। মনে হচ্ছে এখন হয়ে যাবে। সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি। এরকম গোল গোল করে বলের মতো করে ভেজে নেব। ভুলে গেছিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1/2 চামচ চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়ে এবার বলের আকারে ভেজে নিচ্ছি। এটা আমি বাঁধাকপির কোপ্তা করব, সেজন্য আমি গোল শেপটাই দিলাম। যার যেরকম ভালো লাগে সেরকম শেপ দেওয়া যেতে পারে। একটা দিয়ে দেখে নিলাম আগে যে ঠিকঠাক আছে নাকি বেসন পরিমাণটা। তো ভেজে নিচ্ছি। একটু লাল করে ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, হয়তো বাইরের দিকটা লাল হয়ে যাবে। সেই জন্য একটু তাপ কমিয়ে তারপর ভাজতে হবে। আর বাকি মশলাও আমি রেডি করে রেখে দিয়েছি। তো চলো ভাজাটা করে নিই আগে সবগুলো। ভীষণ ভালো লাগে বন্ধুরা। আমি যে কোনো রান্না আগে নিজে আগের দিন খাই, তারপর পরদিন হয়তো পোস্ট করি ভিডিওটা। তো তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো। ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনের জন্য একটি, কি বলবো, মানে ভীষণ স্বাদের একটি রান্না। শুধু ভাত নয়, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে। আমি পরোটার সাথেও খেয়েছি। দুপুরে ভাত দিয়ে খেয়েছি, তো রাতে পরোটা বানিয়ে খেয়েছি। অনেকটাই হয়ে গেছে, যেহেতু তাপ কমিয়ে রেখেছি সেই জন্য আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। একটু সময় লাগবে হয়তো। একদম হয়ে গেল কোফতাগুলো। এখন আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটু লং নয়, এলাচ আর দারচিনি দিয়েছি। লংও দেওয়া যায়। আর নিরামিষ রান্না একটু আমার খুব ভালো লাগে, সেই জন্য হিং দিয়েছি। আর দিলাম জিরে ফোড়ন। এবার সবগুলো মশলা একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাগুলোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। একটু ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলাটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা বাটাই দিলাম, 1.5 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি।
এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ভেজে নিচ্ছি মশলার সাথে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, আর রঙের জন্য অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কা। যারা শুকনো লঙ্কা পছন্দ করেন, কাঁচা লঙ্কার সাথে 2টো শুকনো লঙ্কা বাটা করে নিলেই হয়তো রঙটা সুন্দর হয়ে যাবে। তো শুকনো লঙ্কা বাটা আমি খুব একটা খাই না, সেজন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সব রান্নাতে একটু দিই। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি, নিরামিষ রান্নায় মিষ্টি না দিলে ভালো লাগে না, তো চিনি যারা খান না, না দিলেও হয়, ঠিক আছে। চিনির পরিবর্তে মধুও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিলাম একটু নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে বুঝে শুনে, কারণ কোপ্তাগুলোতেও আমি নুন দিয়েছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু একঘেয়েমি রান্না থেকে বেরিয়ে স্বাদ অদল বদল করে খাওয়ার ভালোই লাগে খেতে। তো হয়ে গেল, দিয়ে দিলাম ঝোল। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব কোপ্তাগুলো, তবে খুব বেশিক্ষণ ফোটাবো না, হয়তো ভেঙে যেতে পারে, বাঁধাকপি নরম যেহেতু সেজন্য ভেঙে যেতে পারে। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি কোপ্তাগুলো দিয়ে দেব। আলু দেওয়া যেতে পারে যাদের পছন্দ আলু, তা আমার মনে হচ্ছে আলু না দিয়ে শুধু কোপ্তাগুলো খালিই করব, সেজন্য আর দিইনি। দিয়ে দিলাম ঝোলটা বেশ ফুটে উঠছে। এখন একটু গরম মশলা দেব, ঘি দেব, আর দেব একটু কসুরি মেথি। হাতে একটু ঘষে নিয়েছি, সুন্দর গন্ধ কসুরি মেথির, আমার তো খুব পছন্দ। দিয়ে দিলাম 1/2 চামচ, এখানে দিয়েছি শাহি গরম মশলা, যেহেতু ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, সেজন্য শাহি গরম মশলাটা ইউজ করেছি। আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। একদম সম্পূর্ণ রান্নাটি আমার হয়ে গেল। মিশিয়ে নিলাম সবগুলো। একটু ঠান্ডা হলেই ঝোলটা শুকিয়ে যাবে, কোপ্তাগুলো টেনে নেবে, ঝোলটা একদম ঠিকঠাক মতো থাকবে। তো চলো বন্ধুরা, আমার এই রান্নাটি বাঁধাকপির কোপ্তা কারি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা।